রাজ্যে স্বাগতম। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভূত আড্ডার আরো একটি নতুন এপিসোডে। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান খান। আজকে কিন্তু ফ্রাইডে, আর আপনাদের জন্য বিশেষ একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি। হয়তো ইতিমধ্যেই আমাদের কমিউনিটি পোস্ট বা ফেসবুক গ্রুপের পোস্টের মাধ্যমে আপনারা জেনে গিয়েছেন আজ কার ঘটনা শুনতে চলেছেন। হ্যাঁ, আপনাদের কাঙ্ক্ষিত সজীব হোসেন ভাইয়ের লেখা আব্বাস হুজুরের আরো একটা দুর্দান্ত ঘটনা নিয়ে এসেছি আজ। আশা করি আজকের রাতটা আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। তো বেশি কথা বলে ঘটনার আমেজটা নষ্ট করব না, মূল ঘটনায় চলে যাব। তার আগে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সবাই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেইলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhutaadda.stories@gmail.com bhutaadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, এবার সরাসরি চলে যাব সজীব হোসেন ভাইয়ের লেখা আব্বাস হুজুরের ঘটনায়। আকাশটা হঠাৎ করেই কালো মেঘে ঢেকে গেল। পূর্ণিমার মতো চাঁদের আলোটা ধীরে ধীরে কালো মেঘে ঢেকে যাচ্ছে। গাঢ় কালো মেঘ চাঁদটাকে গ্রাস করে ফেলছে। চারপাশটা ঘুটঘুট অন্ধকারে ঢেকে যাচ্ছে। আশেপাশের কোনো কিছুই দেখা যাচ্ছে না। কয়েক সেকেন্ড আগেও চাঁদের আলোতে সবকিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল। হঠাৎ করে সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছে। আমার চারপাশে হঠাৎ করেই আমি অসংখ্য জ্বলজ্বল করা লাল আলো দেখতে পাই। এই অন্ধকারের মধ্যে লাল আলোগুলা জ্বলজ্বল করে চলছে, সেই সাথে ভয়ানক সব শব্দ ভেসে আসছে। আমি কিছু সময়ের জন্য নিস্তব্ধ হয়ে যাই। হঠাৎ করেই আকাশে বিদ্যুৎ চমকায়। সেই বিদ্যুৎ চমকানোর আলোতে আমি ভয়ঙ্কর একটা দৃশ্য দেখি। কয়েক সেকেন্ডের জন্য আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। আমি বিদ্যুৎ চমকানোর আলোতে দেখি আমার চারপাশে হাজার হাজার কালো অবয়ব দাঁড়িয়ে আছে। তাদের উচ্চতা প্রায় 20 হাতের মতো লম্বা। সারা শরীরে কালো পোশাক। তাদের মুখ দেখা যাচ্ছে না, শুধু চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছে। হঠাৎ করে একটা ভয়ঙ্কর আর বীভৎস হাসি ভেসে আসে আমার কানে। সেই ভয়ঙ্কর আর বীভৎস হাসিটা শুনে আমার শির দাঁড়াবে একটা ভয়ের স্রোত বয়ে যায়। আমি ভেবেছিলাম হয়তো আমি হেরে যাব। এমন সময় দেখি দূর থেকে একটা সাদা আলো আমার দিকে এগিয়ে আসছে। আমার চারপাশে থাকা কালো অবয়বগুলো তখন সেই সাদা আলোর দিকে তাকিয়ে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই সাদা আলোটা সকল অবয়বকে ভেদ করে আমার সামনে এসে দাঁড়ায়। তারপর একটা হ্যাঁচকা টান দিয়ে আমাকে দূরে সরিয়ে নিয়ে যায়। তখন একটা ভয়ঙ্কর হাসি ভেসে আসে। সেই হাসিটা যে কারো মনে ভয় ধরানোর জন্যই যথেষ্ট। বাতাসের সাথে একটা বীভৎস কণ্ঠে ভেসে আসে আর আমাকে উদ্দেশ্য করে বলে, পালিয়ে যাবি কোথায়? তুই পালিয়ে বাঁচতে পারবি না। আজ হোক কাল হোক, তোকে আমার হাতেই মরতে হবে। তোকে কেউ বাঁচাতে পারবে না। এখন থেকে প্রতিনিয়ত তুই মৃত্যুর সম্মুখীন হবি। মৃত্যুর ভয় তোকে সব সময় তাড়া করে বেড়াবে। তুই যত ভয় পাবি, আমি তত বেশি আনন্দ পাবো। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভূত আড্ডার সকল লিসেনার, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ সজীব হোসেন,
ভূতাড্ডার একজন অ্যাডমিন ও স্টোরি টেলার। আজ দীর্ঘ কয়েক মাস পর আবারও ভূতাড্ডার লিসেনারদের জন্য নতুন একটা ঘটনা নিয়ে আসলাম। এতদিন ঘটনা না দিতে পারার জন্য সকল লিসেনারদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আশা করি এখন থেকে আবারও নিয়মিত ঘটনা শুনতে পাবেন। আজকে আপনাদের জন্য আব্বাস হুজুরের আরো একটা নতুন ঘটনা নিয়ে হাজির হলাম। আশা করি এই ঘটনাটা সবার কাছে ভয়ঙ্কর রকম সুন্দর লাগবে। তাহলে চলুন ঘটনায় চলে যাই, শুনে আসি আব্বাস হুজুরের নতুন ঘটনা আর হারিয়ে যাই ভয়ের রাজ্যে। বলছেন আব্বাস হুজুর। সময়টা শীতকাল, রাত আনুমানিক 9টা বাজে। আমি এশার নামাজ আদায় করে বাড়িতে ফিরে খাওয়া দাওয়া করে বিছানায় বসে আছি। তখন বাইরে থেকে কেউ আমাকে ডাক দেয়। আমি ঘর থেকে বাইরে বের হয়ে দেখি দুইজন মধ্যবয়স্ক পুরুষ আমার উঠানে দাঁড়িয়ে আছে। আমি তাদেরকে সালাম দিলাম। দুজনেই সালামের জবাব দিল। আমি দুজনের একজনকে চিনি। একজন হলো আমাদের এই গ্রামেরই, তার নাম রিয়াজ মুন্সি। আমি তাকে চাচা বলেই ডাকি। আর আরেকজনকে আমি চিনি না। আমি দুইজনকে ঘরে নিয়ে যাই। রিয়াজ মুন্সি চাচাকে আমি জিজ্ঞেস করি, চাচা, এই রাতের বেলায় কি মনে করে আমার কাছে আসলেন? আর আপনার সাথে ইনি কে? রিয়াজ মুন্সি চাচা তখন বলে, বাবা আব্বাস, এটা আমার খালাতো ভাই হয়। ওর নাম নায়েব আলী। সে একটা বিপদে পড়ে তোমার কাছে এসেছে। আমি ওকে তোমার কথা বলেছিলাম। আমি তখন চাচাকে বলি, কি সমস্যা আমাকে বলুন, দেখি আমি সমস্যার সমাধান করতে পারি কিনা। নায়েব আলী চাচা তখন বলেন, আমার 2 মেয়ে আর আমার স্ত্রীকে নিয়েই আমার সংসার। আমি গরিব মানুষ, মানুষের জমিতে কৃষি কাজ করে সংসার চালাই। আমার বড় মেয়ের নাম চাঁদনি, ওর বয়স 18 বছর। আর ছোট মেয়ের নাম সুমি, ওর বয়স 8 বছর। সমস্যা আমার বড় মেয়ে চাঁদনির। চাঁদনি একটা মাদ্রাসায় লেখাপড়া করে, সে কোরআনের হাফেজা। চাঁদনির ঈমান আমল অনেক ভালো। সে সব সময় পর্দার ভেতরে থাকে, কোনো বেগানা পুরুষ মানুষের সামনে যায় না। আমার সেই মেয়ে এখন তার শরীরে কোনো কাপড় রাখতে চায় না। সে নামাজ কালাম কিচ্ছু করে না। আমরা যদি বাড়িতে নামাজ আদায় করি বা কোরআন তেলাওয়াত করি, তাহলে সে রেগে গিয়ে মারতে আসে আর অদ্ভুত সব আচরণ করে। আমি কয়েকজন হুজুর কবিরাজ দেখিয়েছি, তারা কোনো সমাধান দিতে পারেনি, বরং আরো বেড়ে গেছে। আমার ভাই রিয়াজ মুন্সি আপনার কথা বলল, তাই আপনার কাছে আসলাম। এখন আপনি যদি আমার মেয়েকে একবার দেখতেন, যদি কিছু করতে পারেন। আমি নায়েব চাচার কথাগুলো শুনলাম। তিনি সংক্ষেপে আমাকে কথাগুলো বললেন। আমি তার কথা শুনে বুঝতে পারি তিনি অনেক বড় সমস্যার মধ্যে আছেন। নায়েব আলী চাচার চোখে মুখে কষ্টের স্পষ্ট ছাপ বোঝা যাচ্ছে। আমি নায়েব আলী চাচাকে বললাম, চাচা, আপনি চিন্তা করবেন না, আল্লাহ তো আছেন, তিনি সব সমস্যার সমাধান করে দেবেন। আল্লাহর উপর ভরসা রাখুন, ইনশাআল্লাহ আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে। আমি কাল বিকেলে আপনার বাড়িতে যাব, তখন দেখব কিছু করতে পারি কিনা। আমি আপনাকে পানি পড়া দিচ্ছি। আপনার মেয়ের সমস্যা বেশি হলে পানি পড়া ওর শরীরে ছিটিয়ে দেবেন, সাথে একটু পানি খাইয়েও দেবেন। আর ঘরের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। আমি আগামীকালই যাব ইনশাআল্লাহ। আমার কথা শুনে নায়েব আলী চাচার চোখে মুখে একটা সন্তুষ্টির ছাপ ফুটে ওঠে। তার সাথে আরো বেশ কিছু সময় কথা বলার পর তারা চলে যায়। আমি তখন বিষয়টা নিয়ে ভাবতে থাকি। আস্তে আস্তে রাত গভীর হতে থাকে। আমি বিছানায় গিয়ে শুয়ে পড়ি, কারণ শেষ রাতে উঠে আবার তাহাজ্জুদ নামাজ আদায় করতে হবে। আমি দোয়া পড়ে শরীর বন্ধ করে শুয়ে পড়ি। ঘুমের মাঝে একটা স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে যায়। স্বপ্নে দেখি একটা শূকরের মতো প্রাণী আমাকে কিছু একটা বলার চেষ্টা করছে। শূকরটা উচ্চতায় স্বাভাবিকের থেকে অনেক বড়, একটা বড় গরুর মতো। শূকরটা দেখতে একদম লাল টকটকে, তার চোখ দুইটা নীল রঙের। চোখ থেকে নীল আলো ঠিকরে ঠিকরে বের হচ্ছে, আর আমার দিকে রাগান্বিত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। শূকরটা রেগে ফসফস করছে, তার নিঃশ্বাসের সাথে সাদা ধোঁয়ার মতো কিছু বের হচ্ছে। হঠাৎ করেই শূকরটা আবার অদৃশ্য হয়ে যায়। আমার ঘুমটাও ভেঙে যায়। আমি তখন উঠে ওযু করে আসি, তারপর তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাই। আমি 4 রাকাত নামাজ আদায় করে সালাম ফিরিয়ে দেখি আমার বিছানায় সুলতান বসে আছে। আমাকে সালাম ফিরাতে দেখে সুলতান আমাকে সালাম দেয়।
আমি সালামের জবাব দিয়ে উঠে সুলতানের কাছে আসি। সুলতানকে দেখে আমি একটু অবাকই হয়েছি, কারণ সুলতান সাধারণত এমন ভাবে আসে না। আমি সুলতানের পাশে গিয়ে বসি, তারপর সুলতানকে জিজ্ঞেস করি, আরে সুলতান, কেমন আছো তুমি? হঠাৎ এই সময়ে তুমি কি মনে করে? তুমি তো সহজে আমার কাছে আসোই না, কোনো দরকার নাকি? আর বড় হুজুর কেমন আছেন? আমার কথা শুনে সুলতান বলে, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আর বড় হুজুরও ভালো আছেন। তোমার কাছে আসলাম একটু দেখা করতে। অনেকদিন তোমার সাথে দেখা হয় না, কথা হয় না, তাই ভাবলাম আজ তোমার সাথে দেখা করে যাই। সুলতানের কথা শুনে আমি মুচকি হাসি। আমারও অনেক ভালো লাগছে সুলতানকে আসতে দেখে। আমি আর সুলতান অনেক সময় ধরে কথা বলি। তারপর কথা বলার এক পর্যায়ে আমি সুলতানকে নায়েব আলী চাচার মেয়ের সমস্যার কথা বলি। নায়েব আলী চাচা আমাকে যে কথাগুলো বলেছিল আমি সুলতানকে সব কথাই বলি। আমার কথাগুলো সুলতান মনোযোগ দিয়ে শুনছিল। আমি যে স্বপ্নে একটা শূকরের মতো একটা প্রাণীকে দেখেছি সেটাও সুলতানকে বলি। তারপর সুলতান আমাকে বলে, আব্বাস, তুমি আগে ওখানে যাও, ওখানে গিয়ে দেখো সমস্যা কি, আর আমি এই বিষয়ে খোঁজ খবর নিয়ে তোমাকে জানাবো। তবে সাবধান, যাই করবে ভেবেচিন্তে করবে। যদি বেশি সমস্যা মনে হয় তাহলে তুমি আমাকে ডেকো, আর আমি এমনিতেই তোমার সাথে দেখা করব। তুমি আল্লাহর নাম নিয়ে কাল ওখানে গিয়ে দেখো কি হয়। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমি সুলতানের কথায় বেশ ভরসা পাই। তারপর আরো বেশ কিছু কথা বলার পর সুলতান চলে যায়। তখন ফজরের আজানের সময় হয়ে যায়। আমি তখন মসজিদের দিকে রওনা হই। আমি রাস্তায় বের হয়ে কিছুটা অবাক হই, কারণ চারদিকে ঘন কালো অন্ধকার, ভালো করে কিছু দেখাও যাচ্ছে না। আমি সেই অন্ধকারের মধ্যেই হাঁটছি। আমি আল্লাহর জিকির করছিলাম আর পথ চলছিলাম। হঠাৎ করে আমি থেমে যাই, কারণ আমি দেখি আমার থেকে 10 হাত দূরে একটা প্রাণীর মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। আমি তখন সেই প্রাণীটাকে বোঝার চেষ্টা করি, কিন্তু অন্ধকারের জন্য ভালো করে দেখতেও পাচ্ছিলাম না। হঠাৎ করে সেই প্রাণীটার চোখ দুইটা জ্বলজ্বল করে ওঠে, আর আলোটা সরাসরি আমার চোখে লাগে। আলোটা চোখে লাগার সাথে সাথে কয়েক সেকেন্ডের জন্য আমার সবকিছু এলোমেলো হয়ে যায়। আমি দুই চোখে সবকিছু যেন অন্ধকার দেখি। আমি তখন আমার চোখ মুছি, তারপর আস্তে আস্তে আমি চোখে দেখতে পাই। তখন দেখি আমার সামনে স্বপ্নে দেখা সেই শূকরটা দাঁড়িয়ে আছে। তার চোখ ঠিকরে নীল রঙের আলো বের হচ্ছে। আমি তখন কিছুটা পিছিয়ে যাই। সেই শূকরটা রাগে গোঙাতে শুরু করে। তখন হঠাৎ করে কোথা থেকে যেন আরো 3টা কালো অবয়ব চলে আসে। সেই কালো অবয়ব 3টা সেই শূকরটাকে সামনের মাথা ঝুঁকিয়ে কিছু একটা কথা বলে। তারপর সেই 3টা অবয়ব শূকরটার পিছনে গিয়ে দাঁড়ায়। অবয়বগুলোর চেহারা দেখা যাচ্ছিল না। হঠাৎ করে সেই শূকরটা ভীষণ ভয়ঙ্কর একটা গর্জন করে ওঠে। তারপর আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসে। আমি তখন দোয়া পড়তে শুরু করি। আমি দোয়া পড়ে শরীর ভালো করে বন্ধ করে ফেলি। কয়েক পা আসার পর শূকরটা থেমে যায়। তারপর রাগে গোঙাতে থাকে আর ভয়ঙ্কর আওয়াজ করে। তারপর একটা ভয়ঙ্কর কণ্ঠে আমাকে বলে, তুই কাল যেখানে যেতে চাস সেখানে তুই যাবি না। তোকে আগে থেকে সাবধান করে গেলাম। যদি তুই আমার কথা না শুনে সেখানে যাস তাহলে কিন্তু তোর পরিণতি ভীষণ ভয়ঙ্কর হবে। এই কথাটা বলেই সেই শূকরটা সহ 3টা অবয়ব ধোঁয়ার মতো অদৃশ্য হয়ে যায়। আমার শরীর ঘেমে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম সমস্যাটা গুরুতর। আমি তখন ঠিক করি আমি যাবই, আর সমস্যার সমাধান করার জন্য আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আমি তারপর মসজিদে চলে আসি। মসজিদে এসে আমি নিজেই আজান দিলাম। ফজরের নামাজ শেষ করে আমি কিছু রুকিয়ার আয়াত পড়ছিলাম। আমি বুঝতে পেরেছিলাম ওই শয়তানটাকে তাড়াতে হলে কঠিন রুকিয়া করতে হবে, কারণ শয়তানটা হয়তো হেরে যাওয়ার ভয়ে আমাকে ভয় দেখাচ্ছে। সেদিন আসরের নামাজ আদায় করে আমি নায়েব আলী চাচার বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। মাগরিবের আগে আমি সেখানে পৌঁছাই। নায়েব আলী চাচার বাড়ির ঠিকানা আমি আগেই রেখে দিয়েছিলাম। আমি নায়েব আলী চাচার বাড়িতে গিয়ে তাকে ডাকি। তখন ঘর থেকে নায়েব আলী চাচা বের হয়ে আসে। নায়েব আলী চাচার মুখটা মলিন হয়ে আছে আর চোখে মুখে বিষাদগ্রস্ত। আমি আন্দাজ করি কিছু একটা হয়েছে।
নাইবেল চাচা আমাকে বাড়ির ভেতরে আসতে বলে। আমি নায়েব চাচাকে বলি, চাচা, আমি বাড়ির ভেতরে যাওয়ার আগে আমাকে উঁচু করে পবিত্র হতে হবে। আপনি আমাকে পানি এনে দিন, আমি উঁচু করে তারপর বাড়ির ভেতরে প্রবেশ করব। আমার কথা শুনে নাইবেল চাচা বাড়ির ভেতর থেকে পানি এনে দেয়। আমি উঁচু করি। উঁচু করা শেষ হলে আমি কালিমা শাহাদাত পড়ি। সেই সাথে আয়াতুল কুরসি ও সূরা বাকারার কিছু আয়াত পড়ি। তারপর বিসমিল্লাহ বলে বাড়ির ভেতরে প্রবেশ করি। বাড়ির উঠানে পা রাখতেই মনে হলো বাড়ির চারপাশ থেকে অসংখ্য কাক ডেকে উঠল। নায়েব চাচা কিছুটা ভয় পেয়ে যায়। আমি ইশারায় নায়েব চাচাকে ভয় পেতে নিষেধ করি। আমি বাড়ির চারপাশটা ভালো করে দেখে নিলাম। বাড়ির পেছনে একটা বড় কাঁঠাল গাছ। আমি কাঁঠাল গাছটার দিকে কিছু সময় তাকিয়ে থাকি। আমার মনে হলো কাঁঠাল গাছে একটা কালো অবয়বের মতো কিছু একটা বসে আছে। তখন সন্ধ্যা হলেও পুরোপুরি অন্ধকার নামেনি। আমি আর কিছু না ভেবে ঘরের দিকে যাওয়া শুরু করলাম। নায়েব চাচা আমাকে চাঁদনির ঘরে নিয়ে যেতে চায়। আমি তখন নায়েব চাচাকে বলি, চাচা, এখন আমি চাঁদনিকে দেখব না। এখন মাগরিবের আজান দেবে। আপনার বাড়িতেই আমি মাগরিবের নামাজ আদায় করব। নামাজ আদায় করে আমি চাঁদনিকে দেখব। আর চাঁদনিকে দেখার আগে ওকে পরিপূর্ণ পর্দা সহকারে রাখবেন। আর আপনি আমার সাথে নামাজ আদায় করবেন। আমার কথা শুনে নায়েব চাচা হ্যাঁ সূচক মাথা নাড়ায়। নায়েব চাচার এমন চুপচাপ থাকার কারণটা আমি বুঝতে পারছিলাম না। আমি কিছু জিজ্ঞেস করতে গিয়েও জিজ্ঞেস করলাম না। ভাবলাম পরে জিজ্ঞেস করে জেনে নেব। একটু পর মাগরিবের আজান দেয়। আমি নায়েব চাচাকে সাথে নিয়ে ঘরের বারান্দায় নামাজে দাঁড়িয়ে যাই। নামাজে দাঁড়িয়ে আমি যখনই সূরা পাঠ করব তখনই আমি আমার ঘাড়ে ভীষণ ব্যথা অনুভব করি। মনে হচ্ছে আমার ঘাড়টা কেউ মুচড়ে দিচ্ছে। আমি নামাজ ছেড়ে দিয়ে পিছনে ফিরে তাকালাম। আর পিছনে তাকিয়ে দেখি একটা ভয়ঙ্কর প্রাণী দাঁড়িয়ে আছে। আমার পিছনে তো নায়েব চাচা দাঁড়িয়ে ছিল। তিনি কোথায়? তখনই দেখি নায়েব চাচা বারান্দার এক পাশে অচেতন হয়ে পড়ে আছে। এদিকে আমি ঘাড়ে ব্যথায় বসে পড়ি। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে এসব। আমার ঘাড়ের তীব্র যন্ত্রণা হতে থাকে। আমার মনে হচ্ছিল কেউ বুঝি আমার ঘাড়ের মাংস, রক্ত সহ সব রগগুলো আলাদা করে ফেলছে। আমি বসা অবস্থায় দোয়া পড়তে থাকি। সেই ভয়ঙ্কর প্রাণীটা দাঁড়িয়ে বীভৎসভাবে হাসতে থাকে। প্রাণীটা দেখতে খুবই অদ্ভুত আর ভয়ঙ্কর। একটা পা, তার কোনো হাত নেই। সারা মুখে ছোট ছোট অসংখ্য চোখ। সেই চোখগুলো পিট পিট করে জ্বলছে আর নিভছে। নাক মুখ বলতে কিছুই নেই। নাক মুখের জায়গাটা পুরোপুরি সমান। মাথার ঠিক মাঝখানে দুইটা ছোট ছোট শিং। সেই প্রাণীটা আমার দিকে তাকিয়ে হাসছে। তার মুখ নেই, কিন্তু ভয়ঙ্কর হাসির শব্দ শোনা যাচ্ছে। আমাকে উদ্দেশ্য করে প্রাণীটা বলে ওঠে, আমাদের সর্দার নিচে তোকে সাবধান করে দিয়েছে, তোকে এখানে আসতে না করে দিয়েছে, কিন্তু তুই তারপরও এখানে এসেছিস। তুই অনেক বড় ভুল করে ফেলেছিস, তোকে মরতে হবে। ওই মেয়েকে তো আমরা নিয়ে যাবই, সেই সাথে তোকেও মেরে ফেলবো। আজ রাতটাই হবে তোর জীবনের শেষ রাত। এই বলে প্রাণীটা অদৃশ্য হয়ে যায়। আমার ঘাড়ে তখনও ভীষণ ব্যথা করছে। আমি উঠে নায়েব চাচার কাছে যাই। তারপর নায়েব চাচাকে ডাকি। কয়েকবার ডাক দেওয়ার পরেই নায়েব চাচার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই নায়েব চাচা আমাকে জড়িয়ে ধরে। আমি নায়েব চাচাকে জিজ্ঞেস করি কি হয়েছে। নায়েব চাচা তখন আমাকে বলে, আমি যখন তোমার পিছনে নামাজে দাঁড়ালাম তখন কেউ আমার কাঁধে হাত রাখে। আমি তখন নামাজে থাকা অবস্থায় ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাই। আর পিছনে তাকিয়ে দেখি একটা অদ্ভুত ভয়ঙ্কর প্রাণী দাঁড়িয়ে আছে। সে আমার গলা চেপে ধরে। আমি নিজের শরীর নাড়াতে পারছিলাম না। আমার গলা দিয়ে কোনো কথাও বের হচ্ছিল না। এক সময় আমি ভয়ে অজ্ঞান হয়ে যাই। তারপর কি হয়েছে আমার কিছু মনে নেই। এখন তোমার ডাকে হুঁশ ফিরল। আমি বুঝতে পারি ওই ভয়ঙ্কর প্রাণীটা আগে নায়েব চাচাকে দেখা দিয়েছিল। তখন আমি দোয়া পরে নায়েব চাচার শরীরে ফু দিলাম। তারপর আবারও অজু করে এসে নায়েব চাচাকে সাথে নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলাম। কোনো সমস্যা ছাড়াই নামাজ শেষ করলাম। নামাজ শেষ করে আমি চাঁদনিকে দেখতে যাই। চাচা তখন আমাকে চাঁদনির ঘরে নিয়ে যায়।
আমি ঘরে ঢুকতেই একটা বিশ্রী মাংস পচা গন্ধে আমার নাকে আসে। আমি দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি ঘর থেকে বের হয়ে যাই। দরজার সামনে দাঁড়িয়ে আমি কিছু সময় নিঃশ্বাস নিলাম। তারপর আমি আবারও ঘরের মধ্যে প্রবেশ করতে যাব, তখনই একটা দৃশ্য চোখে পড়ে। আমি দেখি একটা প্রাণীর ছায়া বিছানার পাশে দাঁড়িয়ে আছে, আর বিছানায় চাঁদনিকে শুইয়ে রাখা হয়েছে। চাঁদনির পুরো শরীর একটা চাদর দিয়ে ঢাকা। চাঁদনিকে দেখে মনে হচ্ছে একটা মৃত মানুষকে শুইয়ে রাখা হয়েছে। চাঁদনির ঠিক মাথার পাশেই সেই প্রাণীটার ছায়া দেখা যাচ্ছে। তবে অবাক করা বিষয় হলো, সেই প্রাণীটার ছায়া শুধু আমি দেখতে পাচ্ছি। ঘরের মধ্যে নায়েব চাচা আর তার স্ত্রী আছে। চাঁদনির পাশেই তার মা বসে আছে। আমি কিছু সময় সেই ছায়াটার দিকে তাকিয়ে থাকি। প্রায় 1 মিনিটের মতো আমি ছায়াটার দিকে তাকিয়েছিলাম। তারপর দেখি সেই ছায়াটা আস্তে আস্তে মিলিয়ে গেল। আমি তখন দোয়া পরে ঘরে প্রবেশ করি। আমাকে দেখে নায়েব চাচার স্ত্রী উঠে বসে। আমি চাঁদনির মাথার কাছে গিয়ে দাঁড়াই। তারপর আমি কিছু দোয়া পরে চাঁদনির মাথায় ফু দিলাম। আমি খেয়াল করি দোয়া পরে ফু দেওয়ার সময় চাঁদনির শরীরটা হালকা কেঁপে কেঁপে উঠছিল। এমন ভাবে প্রায় 20 মিনিটের মতো আমি একটানা দোয়া পরে চাঁদনির মাথায় শরীরে ফু দিলাম। তারপর চাচিকে আমি টিউবওয়েল থেকে 1 গ্লাস পানি আনতে বললাম। চাচি একা একা বাইরে যেতে ভয় পাচ্ছিল, তাই নায়েব চাচাও সাথে যায়। অল্প সময় পর শুধু চাচি আসে 1 গ্লাস পানি নিয়ে। আমি ভাবলাম নায়েব চাচা হয়তো ওয়াশরুমে গেছে। তবে চাচিকে দেখে আমার কেমন অন্যরকম লাগলো, কারণ একটু আগে আমি চাচিকে দেখলাম চাচি তার ওড়না দিয়ে হিজাবের মতো মুখ ঢেকে রয়েছে, আর এখন দেখি চাচি ওড়নাটা ঘোমটার মতো করে দিয়ে রেখেছে। আমি বিষয়টা এড়িয়ে গেলাম। নায়েব চাচা কোথায়? আমি সেটা চাচিকে জিজ্ঞেস করলাম, কিন্তু চাচি আমার কথার জবাব দিল না। চাচি আমার দিকে পানি এগিয়ে দেয়। গ্লাসটা হাতে নিয়ে আমি পানির দিকে তাকাই, আর তখনই দেখি ভয়ঙ্কর দৃশ্য। চাচি আমাকে যেই পানির গ্লাসটা দিয়েছিল সেটাতে পানি নেই। গ্লাসটা লাল রক্ত দিয়ে ভর্তি, আর সেই রক্ত ফুটন্ত পানির মতো ফুটছে। আমার হাত থেকে গ্লাসটা পড়ে যায়। আমি তখন চাচির দিকে তাকাতেই দেখি সেখানে কেউ নেই। হঠাৎ এমন ঘটনায় আমি কিছুটা ঘাবড়ে যাই। আমি মেঝের দিকে তাকাতেই দেখি সেখানে কোনো গ্লাস নেই, আর কোনো রক্তও নেই। এমন সময় ঘরে নায়েব চাচা আর চাচি প্রবেশ করে। নায়েব চাচার হাতে পানির জগ আর চাচির হাতে গ্লাস। আমি তাদেরকে কিছু বললাম না। নায়েব চাচা আমার দিকে পানির গ্লাস বাড়িয়ে দেয়। আমি পানিটা নিয়ে দোয়া পরে ফু দিলাম। তারপর চাচিকে বললাম, চাচি, এই পানিটা চাঁদনির চোখে মুখে ছিটিয়ে দেবেন, আর চাঁদনির জ্ঞান আসলে বাকি পানিটা ওকে খাইয়ে দেবেন। আপনি এখন থেকে সব সময় ওর পাশেই থাকবেন। আপনি ওর পাশে বসে কোরআন তেলাওয়াত করবেন। আমার কথা শুনে চাচির মুখটা মলিন হয়ে গেল। আমি বুঝতে পারছি হয়তো ভয়ঙ্কর কিছু ঘটেছে। তার চাচি একা একা থাকতে ভয় পাচ্ছে। আমি চাচিকে বললাম তার ছোট মেয়ের সাথে রাখতে। এরপর আমি চাচিকে অভয় দিয়ে বললাম, চাচি, ভয় পাবেন না, আপনাদের কারো কিছু হবে না ইনশাল্লাহ। এই ঘরের মধ্যে এখন কোনো খারাপ জিন প্রবেশ করতে পারবে না। আমি পানি পড়া দিচ্ছি। সমস্যা হলে পানিটা ঘরের মধ্যে ছিটিয়ে দেবেন। চাচার সাথে আমার কিছু আলোচনা আছে। আমরা উঠানে আছি। সমস্যা হলে ডাক দেবেন। চাচি আমার কথায় কিছুটা সাহস পায়। তারপর আমি নায়েব চাচাকে সাথে নিয়ে উঠানে বসি। আমি তখন চাচাকে বলি, চাচা, সমস্যাটা আমাকে বিস্তারিত ভাবে বলুন তো, আর আপনাদের সাথে কি কি ঘটেছে সেটাও বলেন। সব না জানলে আমি কিছু বুঝতে পারছি না। আমার কথা শুনে নায়েব চাচা তখন বলতে শুরু করে, ঘটনার শুরু 20 দিন আগে। রাতে চাঁদনি আর সুমি ঘুমিয়ে আছে। হঠাৎ চাঁদনির চিৎকারে আমাদের ঘুম ভেঙে যায়। তাড়াতাড়ি করে চাঁদনির ঘরে যাই। গিয়ে দেখি চাঁদনি আর সুমি দুইজনকে জড়িয়ে ধরে কান্না করছে। ভয়ে দুইজন কাঁপছে। আমরা ঘরে যেতেই চাঁদনি আর সুমি তার মাকে জড়িয়ে ধরে। ওরা 2 বোন কান্না করেই যাচ্ছিল। চাঁদনির মা তখন দোয়া পরে ওদের শরীরে ফু দেয়। অনেক সময় পর দুজন কান্না থামায়। আমি তখন জিজ্ঞেস করি কি হয়েছিল। চাঁদনি তখন কাঁপা কাঁপা গলায় বলে, রাতে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। আমার মনে হলো কেউ আমার চোখে মুখে হাত বুলিয়ে দিচ্ছে। এরপর আমার ঘুম একেবারেই চলে যায়। আমি ভীষণ ভয় পাই। তারপর আমার মনে হলো হাত না,
মনে হচ্ছে কেউ জিহ্বা দিয়ে আমার সারা মুখ চেটে দিচ্ছে। আমার সারা মুখে পানির মতো এক ধরনের পিছলা কিছু একটা মিশে যায়। আমি তখন সাথে সাথে উঠে বসি, আর তখনই আমি একটা ভয়ঙ্কর প্রাণী দেখতে পাই। দেখতে অনেকটা শূকরের মতো, তবে তার শরীর পুরো লাল টকটকে, আর চোখ দিয়ে নীল রঙের আলো বের হচ্ছে। ঘর তখন অন্ধকার ছিল। অন্ধকারের মধ্যে সেই শূকরের মতো প্রাণীটার শরীর জ্বলজ্বল করছিল। সেই প্রাণীটা একটা গরুর সমান ছিল। আমি আরো দেখি সেই শূকরের মতো প্রাণীটা তার জিহ্বা বের করে রেখেছে। জিহ্বাটা 2-3 হাতের মতো মুখের বাইরে বের হয়ে আছে। জিহ্বাটাও আগুনের মতো জ্বলজ্বল করছে। এই দৃশ্য দেখে আমি চিৎকার করতে চাই, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমি নিজের শরীরটাও নাড়াতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমার মনে হয় ভয়ে মারা যাব। এদিকে সেই প্রাণীটা রাগী দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তারপর হঠাৎ করে 3টা কালো অবয়ব ঘরের মধ্যে চলে আসে। আমি আরো ভয় পেয়ে যাই। সেই কালো অবয়ব 3টা সেই প্রাণীটার সামনে এসে মাথা ঝুঁকিয়ে কিছু বলল। তারপর অবয়ব 3টা প্রাণীটার পিছনে গিয়ে দাঁড়ালো। অবয়বগুলোর মুখ দেখা যাচ্ছিল না। তারপর সেই প্রাণীটা হঠাৎ করে মানুষের মতো কথা বলে ওঠে। মানুষের মতো কথা বললেও কণ্ঠটা ছিল ভীষণ ভয়ঙ্কর। আমাকে প্রাণীটা বলে, অনেক বছর ধরে তোর মতো একজনকে খুঁজছি, আজ তোকে পেয়ে গেছি। তোকে দিয়ে আমি আমার অসাধ্য কাজটা করব। তোকে আমি নিয়ে যাব। তোকে আমার অনেক কাজে লাগবে। তোকে তো কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। কথাগুলো বলেই প্রাণীটা বীভৎস আর ভয়ঙ্কর ভাবে হেসে ওঠে। এদিকে আমি তখনও কথা বলতে বা নাড়াচাড়া করতে পারছিলাম না। আমি তখন কোনো দোয়াও মনে করতে পারছিলাম না। আমি অনেক চেষ্টা করে শরীরটা নাড়াচাড়া করি। তখন দেখি সুমি নাড়াচাড়া করে ওঠে। আমি তখন অনেক কষ্টে গোঙানির মতো শব্দ করি। তখন সুমির ঘুম ভেঙে যায়। সুমির ঘুম ভাঙতেই সুমি আমার দিকে তাকায়। তারপর সুমি সেই ভয়ঙ্কর জিনিসগুলো দেখতে পায়। সুমি তখন এইসব দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে ওঠে, আর তখনই সেই ভয়ানক জিনিসগুলো অদৃশ্য হয়ে যায়। আমি চাঁদনির কথাগুলো শুনে বুঝতে পারি খারাপ কিছু দেখেছে ওরা। আমি ওদের 2 বোনকে সান্ত্বনা দিলাম। সেদিন রাতে আর ঘুমাতে পারিনি। আমি ফজরের নামাজ আদায় করে মসজিদে গেলাম। নামাজ আদায় করে মসজিদের ইমাম সাহেবকে সবকিছু বললাম। আমার কথা শুনে ইমাম সাহেব আমার বাড়িতে আসে, চাঁদনিকে দেখে, ঝাড়ফুঁক করে দেয় আর পানি পড়া দেয়। ইমাম সাহেব আমাকে অভিজ্ঞ কোনো আলেমের সাথে যোগাযোগ করতে বলেন, কারণ এই সমস্যা তিনি সমাধান করতে পারবেন না। ইমাম সাহেব একজনের ঠিকানা দেয়। আমি তার কাছে যাই। তিনি একজন হুজুর ছিল। তিনি এইসব জিন গঠিত বা বান কাটানোর কাজ করতেন, তবে তিনি কাজ করতে অনেক টাকা নিতেন। আমি সেই হুজুরকে সবকিছু বলি। হুজুর জানায় তিনি 2 দিন পর আমার বাড়িতে আসবেন। 2 দিন তিনি খোঁজ খবর নিয়ে দেখবেন কি সমস্যা। আমি হতাশ হয়ে বাড়িতে চলে আসি। রাতে ঈশার নামাজ আদায় করে আমি বাড়িতে আসি। বাড়িতে এসে আমি ওয়াশরুমে যাই। ওয়াশরুমটা আমার বাড়ির পিছনে কাঁঠাল গাছের কাছে। আমি ওয়াশরুমের কাছে যেতেই দেখি ওয়াশরুমের দরজাটা বন্ধ। ভাবলাম হয়তো পরিবারের কেউ ওয়াশরুমে গেছে। আমি তখন কলপারে গিয়ে দাঁড়াই। কিছু সময় পর মনে হলো ওয়াশরুম থেকে কেউ বের হলো। আমি তখন ওয়াশরুমের দিকে যাই। যেতেই দেখি 3টা কালো অবয়ব হেঁটে হেঁটে কাঁঠাল গাছে উঠে গেল। অন্ধকার হলেও আমি পুরোপুরি স্পষ্ট সেই অবয়ব 3টাকে দেখতে পেলাম। এই দৃশ্য দেখে ভয়ে আমি ঘরের মধ্যে চলে আসি। ঘরে এসে দেখি আমার স্ত্রী আর 2 মেয়ে বসে কোরআন তেলাওয়াত করছে। আমি আর ওদেরকে কিছু বুঝতে দিলাম না। আমি আমার স্ত্রীর কাছে পানি চাইলাম। সে আমাকে পানি এনে দিল। 1 গ্লাস পানি আমি এক নিঃশ্বাসে খেয়ে নিলাম। আমার এমন অবস্থা দেখে আমার স্ত্রী জিজ্ঞেস করে কি হয়েছে। আমি বলি কিছু হয়নি। এটা বলে বিষয়টা এড়িয়ে যাই, কারণ গত রাতে একটা ঘটনা ঘটে গেছে। আজ যদি আবার এই কথা বলি তাহলে তারা ভীষণ ভয় পাবে। আমি তখন আমার স্ত্রীকে বলি, রাতে কেউ একা একা বাইরে যাবে না। চাঁদনি আর সুমির সাথে তুমি ঘুমাবে। আমি একটা হুজুরের কাছে গিয়েছিলাম। তিনি 2 দিন পর আসতে চেয়েছেন, আর তিনি ভয় পেতে নিষেধ করেছেন। আমার কথা শুনে আমার স্ত্রী আর 2 মেয়ে কোনো জবাব দেয় না।
রাতে আমরা সবাই খেয়ে ঘুমিয়ে যাই। রাতে আমি একা শুয়েছিলাম। রাত তখন গভীর। হঠাৎ মনে হলো কাঁঠাল গাছটা কেউ যেন জোরে জোরে ঝাঁকি দিচ্ছে। এমন ভাবে আস্তে আস্তে ঝাঁকিটা বাড়তে থাকে। তারপর হঠাৎ মনে হলো কেউ একজন গাছ থেকে ঘরের চালের উপর লাফ দিল। আমি তো ভয় পেয়ে যাই। আমি তখন উঠে চাঁদনির ঘরের দিকে যাই, কারণ ওরা হয়তো ভয় পাবে। আমি চাঁদনির ঘরের কাছে গিয়ে ডাক দিলাম। সাথে সাথে সুমি জবাব দিল। তারপর দরজা খুলে দিলে আমি ঘরে ঢুকি। ঘরে ঢুকে দেখি আমার স্ত্রী আর দুই মেয়ে জড়সড় হয়ে বসে আছে। তার মানে আমি যা শুনেছি এরাও ঠিক তাই শুনেছে। আমি তাদের ভয় পেতে না করি। আমরা সবাই জোরে জোরে দোয়া পড়ছিলাম। তখন মনে হচ্ছিল বাড়ির চারপাশ থেকে ফিস ফিস আওয়াজ আসছে। সেই ফিস ফিস আওয়াজগুলো স্পষ্ট শোনা যাচ্ছিল, তবে ফিস ফিস করে কি কথা বলছে সেটা বোঝা যাচ্ছে না। আমাদের ভয় তখন আরো বেড়ে যায়। হঠাৎ করে ঘরের বেড়ায় জোরে জোরে আঘাত করে কেউ। মনে হচ্ছে কাঁঠাল গাছটা ভেঙে এখনই ঘরের উপরে পড়বে। আর কাঁঠাল গাছে মনে হয় অনেক মানুষ লাফালাফি করছে। রাত যত গভীর হচ্ছে ভয়ের মাত্রা আরো বেড়ে যাচ্ছে। সারাটা রাত এমন করেই চলতে থাকে। ফজরের আজান দেওয়ার পর সবকিছু আবারও স্বাভাবিক হয়ে যায়। আমি পরিবারের সবাইকে নিয়ে ঘরেই নামাজ আদায় করি। নামাজ আদায় করার পর চাঁদনি আর সুমি ঘুমাতে যায়। আমি আর আমার স্ত্রী তখন আলোচনা করি কি করা যায়। আমার স্ত্রী আমাকে সেই হুজুরের কাছে আবারও যেতে বলে। আমি তার কথা মতো সকাল হলেই আবারও সেই হুজুরের কাছে যাই। হুজুরকে গিয়ে সবকিছু বলি, গত রাতে কি কি হয়েছে সবকিছুই। আমার কথাগুলো শুনে হুজুর কিছু সময় চুপ করে থাকে। তারপর আমাকে রেখে হুজুর তার আলাদা একটা ঘর আছে সেখানে যান। প্রায় 1 ঘন্টা পর হুজুর সেই ঘর থেকে বের হয়ে আসে। হুজুরকে কেমন যেন চিন্তাগ্রস্ত দেখাচ্ছে। হুজুর আমার সামনে বসে কিছু একটা ভাবতে থাকে। তারপর হুজুর আমাকে বলে, দেখুন, আপনার বাড়িতে যে সমস্যা হচ্ছে আমি সেই সব বিষয়ে খোঁজ খবর নিয়েছি, কিন্তু আমি কোনো কিছুই জানতে পারিনি। আমার পরিচিত কয়েকজন জিনের সাথেও এই বিষয়ে আলোচনা করেছি। তাদেরকে খোঁজ খবর নিতে বলেছি। তারা খোঁজ নিয়ে কোনো তথ্য জানাতে পারেনি। আপনার বাড়িতে ভয়ঙ্কর আর শক্তিশালী কিছুর উপস্থিতি আছে। আমার পরিচিত সেই জিনগুলো আমাকে এই সমস্যা থেকে দূরে থাকতে বলেছে। আপনি আরো ভালো কোনো আলেমের খোঁজ করুন। আমি হুজুরের কথা শুনে হতাশ হয়ে পড়ি। হুজুর যেই কথাগুলো বলল সেটা আমার চিন্তা ভয় আরো বাড়িয়ে দিল। আমি হুজুরের কাছ থেকে চলে আসি। তারপর আমি আমার সেই ভাইয়ের মাধ্যমে আপনার কথা জানতে পারি। তারপর আপনার কাছে যাই। কিন্তু আপনার কাছে থেকে আসার পর আমি বাড়িতে চলে আসি। সেই রাতে ঘটে একটা ভয়ঙ্কর আর বীভৎস ঘটনা। আমরা সেই রাতে সবাই এক ঘরেই ছিলাম। আমি আর আমার স্ত্রী দোয়া দরুদ পড়ছিলাম। চাঁদনি আর সুমিকে ঘুমাতে বলি, কিন্তু ওদের চোখেও ঘুম নেই। রাত আস্তে আস্তে গভীর হচ্ছে। চারদিকটা কেমন যেন নীরব হতে শুরু করেছে। রাত তখন গভীর হবে। হঠাৎ করে বাড়ির বাইরে মানুষের হাঁটা চলার শব্দ শুরু হয়। ভয়ে তো আমার গলা শুকিয়ে যায়। আস্তে আস্তে শব্দটা বাড়তে থাকে। মনে হচ্ছে শত শত মানুষ বাড়ির বাইরে ফিসফিস করছে আর হাঁটাহাঁটি করছে। চাঁদনি আর সুমি তখন ঘুমাচ্ছিল। কিছু সময় পর সেই হাঁটা চলা আর ফিসফিস শব্দ বন্ধ হয়ে যায়। এর কিছু সময় পর শুরু হয় আরো ভয়ঙ্কর কাহিনী। একটা ভয়ঙ্কর হাসির আওয়াজ আমার কানে ভেসে আসে। খুবই ভয়ঙ্কর ছিল সেই হাসি। তারপর একটা গম্ভীর কণ্ঠ বলে ওঠে, তুই যার কাছেই যাস কেউ তোকে সাহায্য করবে না। আজকের রাতটাই তোর মেয়ের জীবনের শেষ রাত। কাল রাতেই আমরা আমাদের কাজ হাসিল করে নেব। তুই যার কাছে গিয়েছিলি সেও আর আসবে না। তোর মেয়েকে আমরা নিয়েই যাব। এই কথাগুলো শুনে ভয়ে আমার আত্মা বের হয়ে আসার মতো অবস্থা হয়ে যায়। আমার স্ত্রী ভয়ে আমাকে জড়িয়ে ধরে। আমি আর আমার স্ত্রী জোরে জোরে দোয়া পড়ি। তখন চাঁদনি আর সুমির ঘুম ভেঙে যায়। ওরা দুইজনও ভয়ে কান্নাকাটি শুরু করে। ভয়ের মাত্রা আরো বেড়ে যায়। হঠাৎ করে ঘরের দরজাটা একাই খুলে যায়। মনে হলো একটা দমকা বাতাস এসে ঘরের দরজায় আঘাত করে। আমি দেখি ঘরের দরজা দিয়ে একটা নীলচে আলো ঘরের মধ্যে ঢুকলো।
সেই আলোটা ঘরের মধ্যে চারপাশে ঘুরতে থাকে। এই দৃশ্য দেখে চাঁদনি ভয়ে অজ্ঞান হয়ে যায়। আমি তাড়াতাড়ি করে সুমির চোখ বন্ধ করতে বলি। আমি তখন আজান দিতে শুরু করি। সেই নীলচে আলোটা আস্তে আস্তে একটা শূকরের মতো প্রাণীর রূপ ধারণ করে। কি ভয়ঙ্কর আর বিভৎস ছিল দেখতে সেই প্রাণীটা। প্রাণীটা ভয়ানকভাবে গর্জন করে ওঠে, তারপর বিছানার চারপাশে ঘুরতে থাকে। 2 বার বিছানার চারপাশে ঘুরে, তারপর আবারও নীলচে আলো হয়ে ঘরের মধ্যে থেকে বের হয়ে যায়। তারপর সবকিছুই আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। আমার স্ত্রী আর সুমি ভয়ে কান্না করছিল। আমি তাদের সান্ত্বনা দিলাম। সেই রাতে চাঁদনির জ্ঞান ফেরে না। সকালবেলায় চাঁদনির জ্ঞান আসে। জ্ঞান ফিরতে চাঁদনি পাগলের মতো আচরণ শুরু করে। নিজের শরীরে নিজেই আঘাত করে, শরীরে কাপড় খুলে ফেলে, বারবার ঘর থেকে বের হতে চায়। অনেক কষ্টে ওকে ঘরে আটকে রাখা হয়। এত অল্প সময়ে আমাদের জীবনে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটবে ভাবতেই পারিনি। এত সময় ধরে আমি নায়েব আলী চাচার কথা মনোযোগ দিয়ে শুনছিলাম, তবে একটা কথা ভেবে আমার বুকটা কেঁপে ওঠে। আজ রাতেই চাঁদনিকে নিয়ে যাওয়ার কথা বলেছে। আমি নায়েব চাচাকে সান্ত্বনা দিলাম। হঠাৎ করে একটা দমকা বাতাস আমার শরীরে লাগে। বাতাসটা খুবই গরম ছিল। বাতাসটা শরীরে লাগার সাথে সাথে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। আমি তখন খারাপ কিছুর আন্দাজ করতে পারি। আমি সাথে সাথে উঠে চাঁদনির ঘরে যাই। সেখানে গিয়ে দেখি চাচি আর সুমি অজ্ঞান হয়ে পড়ে আছে, আর চাঁদনি শূন্যে ভাসছে। চাঁদনির শরীরটা তখনও চাদর দিয়ে ঢাকা ছিল। নায়েব চাচা এই দৃশ্য দেখে ভয় চিৎকার করে। আমি নায়েব চাচাকে চুপ থাকতে বলি। আমি তখন তাড়াতাড়ি করে ঘরের দরজা লাগিয়ে দিলাম। তারপর আমি রুকাইয়ার আয়াত পাঠ করতে থাকি। আয়াত পাঠ করতেই চাঁদনির শরীরটা কেঁপে কেঁপে উঠছিল। আমি বুঝতে পারি শয়তান জিন চাঁদনির শরীরের মধ্যেই আছে। আমি আয়াত পাঠ করতে করতে চাঁদনির দিকে এগিয়ে যাই। চাঁদনি আমার সমান উচ্চতায় ভাসছিল। আমি আস্তে করে চাঁদনির শরীরে হাত দিলাম। আমি হাত দেওয়ার সাথে সাথেই চাঁদনি মাটিতে পড়ে যেতে থাকে। আমি তখন চাঁদনিকে ধরে ফেলি, তারপর চাঁদনিকে বিছানায় শুইয়ে দেই। আমি তখন দোয়া পরে ঘরটা বন্ধ করে দিলাম। আমি বিছানার চারপাশে একটা দাগ দিয়ে দিলাম। তারপর চাচাকে বললাম, চাচা, আপনারা কেউ এই ঘর থেকে বের হবেন না। আমি এখন এক জায়গায় যাব। যা কিছু হয়ে যাক, সকাল না হলে কেউ ঘর থেকে বের হবেন না। আপনাদের পরিচিত কেউ ডাকলেও ঘরের দরজা খুলবেন না। আপনাদেরকে ভয় দেখানোর জন্য অনেক কিছু হতে পারে, কিন্তু ভয় পাওয়া যাবে না। শুধু আল্লাহকে ডাকবেন। চাঁদনির জ্ঞান ফিরলে ওকে আটকে রাখবেন। দরকার হলে ওকে বেঁধে রাখবেন। যা করার আজ রাতেই করতে হবে। তবে ভয় পাবেন না। যত খারাপ আর শক্তিশালী শয়তান আসুক না কেন, নিজ ইচ্ছাতে সে এই ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। আমি আল্লাহর পবিত্র কোরআনের আয়াত দিয়ে ঘরটা বন্ধ করে দিয়েছি। আপনারা যদি নিজে দরজা খুলে দেন তাহলে সে ঘরে প্রবেশ করতে পারবে। আমি আবারও বলছি, ভয় পাবেন না আর ঘরের দরজা খুলবেন না। আমি ঘর থেকে বের হয়ে গেলে দরজা লাগিয়ে দেবেন। আমি চাচাকে কথাগুলো বলেই ঘর থেকে বের হয়ে আসি। চাচা তখন ঘরের দরজা লাগিয়ে দেয়। আমি বাড়ির উঠানে আসতেই ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ে। আমি দেখি বাড়ির চারপাশে শত শত লাল আলো জ্বলজ্বল করছে। মনে হচ্ছে ওগুলো আমাকে উদ্দেশ্য করে জ্বলজ্বল করছে। আমি আল্লাহর নাম নিয়ে হাঁটতে থাকি। আমি মনে মনে দোয়া পড়ছিলাম। আমার চারপাশে তখন গরম বাতাস বয়ে যাচ্ছে। আমি তখন সুলতানকে ডাকছিলাম, কিন্তু সুলতান আমার ডাকে কোনো সাড়া দিচ্ছিল না। আমি কিছুটা ঘাবড়ে যাই। আমি মসজিদের দিকে যাচ্ছিলাম। এদিকে আমার চারপাশে শত শত কালো অবয়ব ঘুরে বেড়াচ্ছে, তবে অজানা কারণে কেউ আমার কাছে আসতে পারছিল না। আমি তখন পকেট থেকে তসবিহটা বের করি। তসবিহটা বের করে আমার হাতে পেঁচিয়ে নিলাম। আমি বুঝতে পারছিলাম না এখন আমি কি করব। আমি আল্লাহর কাছে সাহায্য চাইলাম। আমি ততক্ষণে মসজিদের কাছেই চলে এসেছি। হঠাৎ করে একটা নীলচে আলো আমার দিকে খুব দ্রুত গতিতে ছুটে আসে। আলোটা আমার থেকে 1 হাত দূরে এসে থেমে যায়। তারপর আমার মাথার উপরে বৃত্তাকার ভাবে ঘুরতে থাকে, আর সেই সাথে দমকা গরম বাতাস আমার শরীরে লাগে। আমার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়। আমি বমি করে ফেলি। আমি বসে পড়ি সেখানেই। আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। মনে হচ্ছে কেউ আমার গলা চেপে ধরে আছে। এত কিছুর পরেও আমি দোয়া পড়া থামাইনি।
আমি উপর হয়ে মাটিতে পড়ে যাই। চাঁদের আলোতে আমি তখন স্পষ্ট দেখতে পাই আমার সামনে 3টা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। আকাশটা হঠাৎ করে কালো মেঘে ঢেকে গেল। পূর্ণিমার মতো চাঁদের আলোটা ধীরে ধীরে কালো মেঘে ঢেকে যাচ্ছে। গাঢ় কালো মেঘ চাঁদটাকে গ্রাস করে ফেলছে। চারপাশটা ঘুটঘুটে অন্ধকারে ঢেকে যায়। আশপাশের কোনো কিছুই দেখা যাচ্ছিল না। কয়েক সেকেন্ড আগেও চাঁদের আলোতে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল, হঠাৎ করেই সবকিছু অন্ধকার হয়ে যায়। আমার চারপাশে হঠাৎ করে আমি অসংখ্য জ্বলজ্বল করা লাল আলো দেখতে পাই। এই অন্ধকারের মধ্যে লাল আলোগুলো জ্বলজ্বল করে জ্বলছে, সেই সাথে ভয়ানক সব শব্দ ভেসে আসছে। আমি কিছু সময়ের জন্য নিস্তব্ধ হয়ে যাই। হঠাৎ করেই আকাশে বিদ্যুৎ চমকায়। সেই বিদ্যুৎ চমকানোর আলোতে আমি ভয়ঙ্কর একটা দৃশ্য দেখি। কয়েক সেকেন্ডের জন্য আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। আমি বিদ্যুৎ চমকানোর আলোতে দেখি আমার চারপাশে হাজার হাজার কালো অবয়ব দাঁড়িয়ে আছে। তাদের উচ্চতা প্রায় 20 হাতের মতো লম্বা। সবার শরীরে কালো পোশাক। তাদের মুখ দেখা যাচ্ছে না, শুধু চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করে জ্বলছে। হঠাৎ করে একটা ভয়ঙ্কর আর বীভৎস হাসি ভেসে আসে আমার কানে। সেই ভয়ঙ্কর আর বীভৎস হাসিটা শুনে আমার শির দ্বারা বেয়ে একটা ভয়ের স্রোত বয়ে যায়। আমি ভেবেছিলাম হয়তো আমি হেরে যাব। এমন সময় আমি দেখি দূর থেকে একটা সাদা আলো আমার দিকে এগিয়ে আসছে। আমার চারপাশে থাকা কালো অবয়বগুলো তখন সেই সাদা আলোর দিকে তাকিয়ে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যে সেই সাদা আলোটা সকল অবয়বকে ভেদ করে আমার সামনে এসে দাঁড়ায়। তারপর একটা হ্যাঁচকা টান দিয়ে আমাকে দূরে সরিয়ে নিয়ে যায়। তখন একটা ভয়ঙ্কর হাসি ভেসে আসে। সেই হাসিটা যে কারো মনে ভয় ধরানোর জন্য যথেষ্ট। বাতাসের সাথে একটা বীভৎস কণ্ঠ ভেসে আসে আর আমাকে উদ্দেশ্য করে বলে, পালিয়ে যাবি কোথায়? তুই পালিয়ে বাঁচতে পারবি না। আজ হোক কাল হোক তোকে আমার হাতেই মরতে হবে। তোকে কেউ বাঁচাতে পারবে না। এখন থেকে প্রতিনিয়ত তুই মৃত্যুর সম্মুখীন হবি। মৃত্যুর ভয় তোকে সব সময় তাড়া করে বেড়াবে। তুই যত ভয় পাবি আমি তত বেশি আনন্দ পাবো। আর ওই মেয়েটাকে আমি আজকেই নিয়ে যাব। তুই আমাকে আটকাতে পারবি না। তোকে নিষেধ করেছিলাম এখানে আসবি না, কিন্তু তুই মরতে এখানে চলে এলি। তোর ওই চামচাগুলো তোকে আর বাঁচাতে পারবে না। কথাগুলো বলেই সবকিছু মিলিয়ে গেল। আমি তখন অজ্ঞান হয়ে যাই। আমার যখন জ্ঞান ফেরে তখন দেখি আমি নায়েব চাচার বাড়ির উঠানে শুয়ে আছি। আমার পাশেই সুলতান, হুজ্জা সহ আরো কয়েকজন বসে আছে। তখন সকাল হয়নি। আমি উঠে বসি। সুলতান তখন আমাকে বলে, আব্বাস, তুমি ঠিক আছো তো? তোমার জ্ঞান ফেরার অপেক্ষাতেই আমরা ছিলাম। আমি সব খোঁজ খবর নিয়েছি। আজ রাতেই আমাদেরকে ওই শয়তানকে আটকাতে হবে। তবে ওকে আটকাতে হলে চাঁদনির শরীরে ওকে বন্দি করতে হবে। তারপর রুকাইয়ার মাধ্যমে ওকে দুর্বল করতে হবে। সময় খুবই কম। এই বাড়ির চারপাশে শয়তান সহ ওর দলবল ঘুরে বেড়াচ্ছে। কেউ বাড়ির ভেতর প্রবেশ করতে পারছে না। তুমি উঠে উজু করে পবিত্র হয়ে আসো। তারপর চাঁদনির কাছে গিয়ে আমরা ওর রুকাইয়া করব। আমি সুলতানের কথা মতো উজু করে আসি। তখনও আমার মাথা ব্যথা করছিল। আমি উজু করতে কলপারে যাই, কিন্তু কলপারে যেতেই আমি হতবাক হয়ে যাই। আমি দেখি সুলতান কাঁঠাল গাছের উপর বসে আছে, আমাকে ইশারায় চুপ থাকতে বলছে। আমি তখন বাড়ির উঠানে তাকাই, দেখি সুলতান, হুজ্জা সহ বাকিরা বসে নিজেদের মধ্যে কথা বলছে। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে এসব। উঠানে যারা বসে আছে তারা কারা, আর কাঁঠাল গাছে যে বসে আছে সেই বাকে। আমি ভাবতে থাকি। হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি আসে। আমি উঠানে বসে থাকা সুলতানের কাছে যাই। সুলতানের কাছে গিয়ে আমি আমার হাতের তসবিটা দিতে চাই, কিন্তু সুলতান তার হাতে তসবিটা নিতে অস্বীকার করে। সুলতান এক প্রকার ভয় পেয়ে যায়। আমি ওকে আর জোর করে নিই। তখন আমি সেই কাঁঠাল গাছের নিচে যাই। তখন কাঁঠাল গাছ থেকে সুলতান নেমে আসে। আমি না বলতেই সুলতান আমার হাত থেকে তসবিটা নিয়ে নিল। আমি বুঝতে পারি এটাই আসল সুলতান। আমি সুলতানকে
কিছু বলবো, তখন সুলতান আমাকে থামিয়ে দেয় আর বলে, আব্বাস, তোমার কথা পরে শুনবো। তুমি যাদের দেখছো ওরা সবাই ওই শয়তানের অনুসারী। তুমি অজু করে এই গাছের নিচে এসো, তারপর এই গাছের গোড়ায় এক মুঠ মাটি নিয়ে দোয়া পরে তাতে ফু দাও। সেই মাটিটা গাছের চারপাশে ছিটিয়ে দাও। ওরা আমাকে জোর করে এই গাছে বন্দি করে ফেলেছে। ওরা আমার রূপ ধারণ করে তোমাকে ধোঁকা দিতে চায়। আমাকে তুমি মুক্ত করে রেখে যাও। সময় মতো আমি তোমার কাজে সাহায্য করব, আর উঠানে যারা আছে ওদেরকে আমি দেখছি। সুলতানের কথা শুনে আমি অজু করে ওর বলা কাজগুলো করি। আমি বুঝতে পারছিলাম না আমার এখন কি করা উচিত। হঠাৎ করে শুনি উঠান থেকে ভয়ানক আর্তনাদ ভেসে আসছে। আমি উঠানের কাছে যেতেই দেখি 3টা কালো বিড়াল মরে পড়ে আছে। ওদের দেহ ছিন্ন ভিন্ন করা। বুঝতে পারি সুলতান ওদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আমি উঠানে দাঁড়িয়ে থাকি। এমন সময় সুলতান আর হুজ্জা চলে আসে। সুলতান আমাকে বলে, আব্বাস, এখন আপাতত ভয়ের কিছু নেই। শয়তানটা যেই জন্য চাঁদনিকে নিয়ে যেতে চেয়েছিল সেই কাজের সময় শেষ হয়ে গেছে। তবে এখন শয়তানটা তোমাকে মারার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। সেই সাথে চাঁদনিও তার পরিবারকে শেষ করে দেবে। আজকের মতো বিপদমুক্ত, কিন্তু কাল রাতেই ঘটবে আসল ঘটনা। আমি সুলতানের কথার মানে কিছুই বুঝতে পারি না। আমি এখানে কিভাবে এলাম আর আমাকে কে হেঁচকা টান দিল? তাহলে সেখানে সুলতান এসেছিল কি? আমি এইসব প্রশ্নের উত্তর জানতে মারিয়া হয়ে উঠি। সুলতান মনে হয় সেটা বুঝতে পেরেছিল। সুলতান তখন আমাকে বলে, আব্বাস, আমি জানি তুমি কি জানতে চাইছো। তাহলে শোনো, তোমাকে বলছি। তুমি রাতের বেলায় যখন আমাকে ডাকলে আমি সাথে সাথে তোমার কাছে এসেছিলাম, কিন্তু তোমার আশেপাশে শয়তানগুলো থাকার কারণে আমি তোমার কাছে আসতে পারিনি। আমি অনেক চেষ্টা করেছি তোমার সামনে আসার, কিন্তু পারিনি। ওই শয়তানগুলো মায়াজাল তৈরি করে তোমাকে অন্য জায়গায় নিয়ে গিয়েছিল। ওদের উদ্দেশ্য ছিল আগে তোমাকে হত্যা করবে, তারপর চাঁদনিকে ওরা নিয়ে যাবে। ওরা চাঁদনিকে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর রহমতে তোমার বুদ্ধির কারণে নিয়ে যেতে পারেনি। তুমি যখন মাটিতে বসে পড়লে তখনই শয়তানটা তোমার উপর আক্রমণ করত, কিন্তু সেই সময় আমি আমার সকল শক্তি দিয়ে শয়তানের মায়াজাল ভেদ করে তোমাকে নিয়ে চলে আসি। আমি এখানে আসার পর আরো ভয়ঙ্কর ঘটনা ঘটে। আমি দেখি শয়তানগুলো বিভিন্ন রূপ ধারণ করে নায়েব আলী চাচাকে ভয় দেখাচ্ছে। তার পরিচিত মানুষের কণ্ঠে ডেকে দরজা খুলে দিতে বলছে। শয়তানগুলো দরজায় বারবার ধাক্কা দিচ্ছে, কিন্তু ঘরের ভেতর থেকে কোনো আওয়াজ আসে না। আমি তখন সেই শয়তানগুলোকে সেখান থেকে তাড়িয়ে দেই। কিছু সময় পর আসল শয়তানটা আসে। আমাকে দেখে সে আরো রেগে যায়। তখন শয়তানের অনুসারীগুলো তোমার উপর আক্রমণ করতে আসে, কিন্তু তোমার হাতে তসবিটা থাকার কারণে তারা তোমার কাছে আসতে পারে না। তখন আমার উপর আক্রমণ করতে আসে। আমি ওদের সাথে লড়াই করতে শুরু করি। আমি ওদের অনেকজনকে হত্যা করি, কিন্তু শেষে আসল শয়তানটা একটা মায়াজাল তৈরি করে। আমি তখন তোমাকে দেখতে পাচ্ছিলাম না। তারপর কালো জাদুর বলে শয়তানটা আমাকে কাঁঠাল গাছে বন্দি করে ফেলে। ওরা চেয়েছিল আমার রূপ ধারণ করে তোমাকে ধোঁকা দেবে, তারপর ঘরের দরজা খুলে ওরা চাঁদনিকে নিয়ে যাবে, কিন্তু আল্লাহর রহমতে সেটা হয়নি। তার আগেই তুমি সব বুঝতে পেরে গেছো। আমি সুলতানের এইসব কথা শুনে হতভম্ব হয়ে যাই। সত্যি সুলতান না থাকলে আজ হয়তো আমি মারাই যেতাম। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। তারপর সুলতানকে জিজ্ঞেস করি চাঁদনির সমস্যাটা কি, আর ওই শয়তানগুলো কেন চাঁদনিকে নিয়ে যেতে চায়। তখন অবাক করা কিছু কথা বলে সুলতান। সুলতান বলে, আব্বাস, চাঁদনির সমস্যাটা বড়ই অদ্ভুত। চাঁদনির জন্ম হয়েছে একটা পূর্ণিমার রাতে। যে সময় চাঁদনির জন্ম হয়েছে সেটা কালো জাদুকরদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই সময় যারা জন্মগ্রহণ করে তাদেরকে যদি শয়তানের নামে বলি দেওয়া হয় তাহলে অনেক শক্তি লাভ করা যায়। আর যে শয়তান চাঁদনিকে নিয়ে যেতে চায়
সে একটা কালো জাদুকর জিন। কালো জাদুতে সে অনেক অভিজ্ঞ। সে চাঁদনির মতো একজনকে খুঁজছিল, যার জন্ম এমন বিশেষ পূর্ণিমার রাতে। তারা খুঁজতে খুঁজতে চাঁদনিকে পেয়ে যায়। চাঁদনি কোরআনের হাফেজা, তার উপরে ওর আমল অনেক শক্তিশালী। সেই জন্য শয়তানটা চাঁদনির ওপর বেশি প্রভাব বিস্তার করতে পারেনি। আজকে ছিল সেই বিশেষ রাত। এই রাতে যদি ওরা চাঁদনিকে নিয়ে যেতে পারত, তাহলে ওরা চাঁদনিকে শয়তানের নামে উৎসর্গ করত, আর তার বিনিময়ে শয়তানটা আরো শক্তিশালী হয়ে যেত। আমরা শয়তানটাকে আটকে দিয়েছি। শয়তানটা এখন অনেক রেগে আছে। তার কাজ সে সম্পূর্ণ করতে পারেনি, তাই এখন সে চাঁদনি সহ তার পুরো পরিবারকে মেরে ফেলতে চায়। সেই সাথে তুমি আর আমিও আছি। তবে চিন্তা করো না, আল্লাহ ভরসা। কাল রাতে আমরা সবাই মিলে শয়তানটার মোকাবেলা করব। তুমি নায়েব আলীকে বলে দেবে তারা যেন এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বাড়ির বাইরে না বের হয়। কাল রাতে শয়তানটাকে আমরা ধোঁকা দেব। তুমি কাল মাগরিবের নামাজ আদায় করে মসজিদেই থাকবে। তোমাকে একটা আমল শিখিয়ে দেব, তুমি আমলটা করবে। ইনশাআল্লাহ আমরা শয়তানটাকে চিরতরে আটকে দেব। আমি নির্বাক হয়ে সুলতানের কথাগুলো শুনছিলাম। আমি অবাক হয়ে যাই কথাগুলো শুনে। এদিকে রাত তখন শেষের দিকে, একটু পরেই ফজরের আজানের সময় হয়ে যাবে। আমরা উঠানে বসেছিলাম, হঠাৎ করে একটা গোঙানির মতো শব্দ ভেসে আসে। বাড়ির বাইরে তাকাতেই দেখি সেই শয়তানটা দাঁড়িয়ে আছে। তার চোখ দুইটা রক্তের মতো লাল হয়ে আছে। অনেক ভয়ঙ্কর দেখাচ্ছিল শয়তানটাকে। কিছু সময় আমাদের দিকে তাকিয়ে থাকে, তারপর সে অদৃশ্য হয়ে যায়। সুলতান আমার থেকে বিদায় নিয়ে চলে যায়। সুলতান চলে যাওয়ার পর আমি নায়েব চাচাকে ডাকি আর বলি, চাচা, ভয়ের কিছু নেই। আল্লাহর রহমতে এখন আপাতত বিপদ মুক্ত। আমি মসজিদে যাচ্ছি নামাজ আদায় করতে। একটু পর আজান দেবে। আমি উঠে উজু করে এসে নামাজ আদায় করে নেই। আপনি উঠে উজু করে এসে নামাজ আদায় করে নিন। এই বলে আমি মসজিদে চলে যাই। সকালের আলো ফুটতেই আমি নায়েব চাচার বাড়িতে আসি। এসে দেখি নায়েব চাচা উঠানে বসে আছে। চাচি, চাঁদনি আর সুমি তখনও ঘুমাচ্ছে। চাচাকে দেখেই বুঝতে পারছি রাতটা অনেক ভয়ের মধ্যে পার করেছেন, কারণ চাচার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি তখন নায়েব আলী চাচার কাছে গিয়ে বলি, চাচা, রাতে কি হয়েছে আমি সবই জানি। ভয় পাবেন না, আজ রাতেই এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমাকে কিছু জিজ্ঞেস করবেন না। সমস্যার সমাধান হয়ে গেলে আমি নিজেই আপনাকে সব জানাবো। চাচা আমার কথায় কিছুটা চিন্তামুক্ত হয়। সেদিন সারাদিন চাঁদনি অজ্ঞান অবস্থায় ছিল। সারাদিন পার হয়ে যায়। মাগরিবের নামাজ শেষ করে আমি সুলতানের বলা আমলটা করি। মসজিদে আমি একাই ছিলাম। হঠাৎ দেখি সুলতান মসজিদে প্রবেশ করে। আমি সুলতানকে সালাম দিলাম। সুলতানের সাথে একজন এসেছে। আমি তাকে চিনি না। সুলতান তার সাথে আমার পরিচয় করে দেয়। সে সুলতানের বন্ধু হয়। সুলতান আমাকে বলে, আব্বাস, আজ গভীর রাতে তুমি নায়েব আলী চাচার বাড়ির উঠানে একা একাই থাকবে। বাড়িটা বন্ধ করার দরকার নেই। শুধু নায়েব আলীর যেই ঘরে থাকবে সেই ঘরটা বন্ধ করে দেবে। বাকিটা রাতেই বলবো তোমাকে। আর শোনো, তুমি কিন্তু সাবধানে থাকবে। সব সময় শরীর বন্ধ করে রাখবে। কথাগুলো বলে সুলতান চলে যায়। আমি ঈশার নামাজ আদায় করে নায়েব চাচার বাড়িতে যাই। গিয়ে দেখি চাঁদনির জ্ঞান ফিরেছে, তবে চাঁদনি কোনো কথা বলতে পারছে না। আমি নায়েব চাচাকে জানাই রাতের বেলায় তারা যেন সবাই ঘুমিয়ে যায়, আর বাড়ির উঠানে অনেক কিছু হবে, কিন্তু তারা কেউ যেন বাহিরে না আসে। নায়েব চাচা আমার কথায় কিছুটা অবাক হয়। আমাকে কিছু বলতে চায়, কিন্তু আমি তাকে থামিয়ে দিলাম। নায়েব চাচা আর কিছু বলে না। আমি বারান্দায় বসে কোরআন তেলাওয়াত করছিলাম। রাত আস্তে আস্তে গভীর হতে থাকে। আমার চোখে তখনও ঘুম নেই। মনের মধ্যে হাজারো প্রশ্ন। কি হতে যাচ্ছে আমি কিছুই জানি না। এসব ভাবতে ভাবতে দেখি সুলতান আর হুজ্জা এসেছে। ওদের দেখেই আমি ওদের দিকে এগিয়ে যাই। ওরা দুইজন আমাকে সালাম দেয়। আমি ওদের কাছে যেতেই আকাশে একটা বিদ্যুৎ চমকায়। সেই সাথে ঝড়ের মতো বাতাস শুরু হয়।
বাতাসে দাঁড়িয়ে থাকাও অসম্ভব হয়ে পড়ে। সুলতান তখন আমাকে বলে, আব্বাস, নিজেকে শান্ত রাখো। এই বাতাস এখনই শেষ হয়ে যাবে। তুমি একটা বৃত্ত এঁকে তার মাঝে দাঁড়িয়ে পড়ো। তারপর রুকাইয়ার শক্তিশালী আয়াত পাঠ করতে থাকো। শয়তানটাকে এই বাড়ির মধ্যেই আটকে ফেলবো। তারপর দেখো কি করি। আমি সুলতানের কথা মতো একটা বৃত্ত এঁকে তার ভেতরে দাঁড়িয়ে থাকি আর রুকাইয়ার আয়াত পাঠ করি। কিছু সময় পর বাতাস থেমে যায়, পরিবেশটা কেমন থমথমে হয়ে যায়। আমি রুকাইয়ার আয়াত পাঠ করেই যাচ্ছি। এমন সময় দেখি একটা নীলচে আলো আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। সেই সাথে কোথা থেকে যেন শত শত নীলচে ধোঁয়া উড়ে আসছে। পুরো উঠানটা নীল ধোঁয়ায় ঢেকে যায়। আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ করেই ধস্তাধস্তি আর আর্তনাদের শব্দ পাই। তুমুল লড়াই শুরু হয়ে যায়। আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না কি হচ্ছে। আমার চারপাশে মনে হয় ঝড় বয়ে যাচ্ছে। গগনবিদায়ী চিৎকার আর বীভৎস আওয়াজ হচ্ছে। আমি দাঁড়িয়ে রুকাইয়ার আয়াত পাঠ করেই যাচ্ছি। এমন ভাবে অনেকটা সময় চলে যায়। হঠাৎ ভয়ঙ্কর একটা কণ্ঠ বলে ওঠে, তোদের কাউকেই ছাড়বো না। তোরা আমার সাধনা নষ্ট করে দিয়েছিস। তোদের জন্য আমি অসীম শক্তির অধিকারী হতে পারলাম না। আমার জীবনের লক্ষ্য তোরা পরিবর্তন করে দিয়েছিস। তোদেরকে কঠিন ভাবে মৃত্যু দেব। তোদেরকে কেউ বাঁচাতে পারবে না। এই কথার জবাবে হুজ্জা বলে, আমরা মৃত্যুর ভয় করি না। আমরা সব সময় মানুষের উপকার করার চেষ্টা করি। একটা মানুষকে বাঁচাতে যদি আমরা মারাও যাই, তাহলেও আমরা শহীদ হয়ে যাব। তুই তোর চিন্তা কর। দেখ, তোর কোনো গোলাম এখানে নেই। কয়েকজন জীবন নিয়ে বেঁচে গেছে, আর বাকিদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। এখন তোর পালা। মনে রাখিস, আল্লাহ হলো অসীম শক্তির অধিকারী। আল্লাহর সামনে তোর মতো শয়তানের সকল ক্ষমতাই তুচ্ছ। এখন তুই বুঝতে পারবি আল্লাহর শক্তি কতটা। এই কথা বলেই তুমুল লড়াই শুরু হয়ে যায়। সুলতান আর হুজ্জা শয়তানটাকে আক্রমণ করে। শয়তানটার বিকট চিৎকার আর আর্তনাদ আমি শুনতে পাই। সবকিছু আমার আড়ালেই হচ্ছে। হঠাৎ করে আমার সামনে সবকিছু পরিষ্কার হয়ে যায়। আমি দেখি সুলতান আর হুজ্জা ভয়ানক রূপ ধারণ করেছে। দুইজন মিলে শয়তানটাকে ইচ্ছে মতো মারতে থাকে। শয়তানটা ছুটে পালাতে চায়, কিন্তু বাড়ির বাইরে যেতে পারে না। সুলতান বাড়িটা বন্ধ করে দিয়েছিল। শয়তানটা শূকরের রূপেই ছিল। আমি রুকাইয়ার আয়াত পাঠ করতেই থাকি। শয়তানটা উঠানের চারপাশে ছোটাছুটি করে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। তার চিৎকার আর আর্তনাদে পরিবেশটা ভারী হয়ে ওঠে। হুজ্জা তখন শূকররূপী শয়তানটার গলা চেপে ধরে, তারপর শূকরটার এক পা টান দিয়ে ছেড়ে ফেলে। শূকররূপী শয়তানটা মরণ যন্ত্রণায় বিকট চিৎকার করে। শয়তানটা তখন বলে, আমাকে ছেড়ে দে। আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। আমাকে আর কষ্ট দিস না। আমি আর সহ্য করতে পারছি না। আমাকে জানে মারিস না। আমি ভালো হয়ে যাব। আমি সব রাস্তা থেকে সরে আসব। সুলতান তখন বলে, তোকে বিশ্বাস করব কিভাবে? তুই সারা জীবন মানুষের জীবন নিয়েছিস। আজ তোর মৃত্যু সামনে দাঁড়িয়ে তুই প্রাণ ভিক্ষা চাইছিস। কোথায় গেল তোর শক্তি? আমরা তোকে মারার কেউ না। তবে মনে রাখিস, আল্লাহর উপর আর কোনো শক্তি নেই। তুই কালেমা পড়ে তওবা কর। আল্লাহর কাছে তোর ভুলের ক্ষমা চা। আর এই সব পাপের রাস্তা থেকে সরে আয়। আল্লাহ তো দয়াশীল। তুই মন থেকে তওবা করলে আল্লাহ অবশ্যই তোকে মাফ করে দেবে। সুলতানের কথা শুনে শয়তানটা বলে, আমি কথা দিচ্ছি, আমি আর কখনোই খারাপ কাজ করব না। আমি আজ বুঝতে পারছি আমি পাপের মধ্যে ডুবেছিলাম এতদিন। আমি আর আমার পাপের জন্য অনুশোচনা বোধ করছি। আমি এখনই তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসব।
আমি এত সময় সবকিছুই দেখছিলাম। আমি তখন বৃত্ত থেকে বের হয়ে আসি। সুলতান আমাকে শয়তানটাকে কালেমা পড়াতে বলে। আমি তখন শয়তানটাকে কালেমা পড়াই। সে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে। আমি তখন তাকে বলি, তুই যতই শক্তিশালী হোস না কেন, মনে রাখবি আল্লাহ হলো সর্বশক্তিমান। তুই তোর ভুল বুঝতে পেরেছিস। আমি দোয়া করি আল্লাহ যেন তোকে মাফ করে দেয়। বাকিটা জীবন তুই যেন আল্লাহর রাস্তায় চলিস। আমার কথা শুনে সে কান্না করে দেয়। তারপর আমার কাছে মাপ চেয়ে সে চলে যায়। একটা শয়তান তার ভুল বুঝতে পেরেছে, সে আল্লাহর রাস্তায় ফিরে এসেছে। সত্যি আল্লাহ কখন কাকে হেদায়েত দেবে এটা কেউ জানে না। আমি সুলতান আর হুজ্জাকে ধন্যবাদ জানাই। তাদের দুজনের জন্যই কাজটা করতে পেরেছি। সুলতান আর হুজ্জা এরপর চলে যায়। আমি তখন আকাশের দিকে তাকিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। হাত তুলে সুলতান আর হুজ্জা আর তওবাকারী সেই জিনটার জন্য দোয়া করি। আমি সিজদাতে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। তারপর আমি নায়েব চাচাকে ডাকি। নায়েব চাচা সবাই তখন ঘুমিয়েছিল। আমি অবাক হলাম, এত কিছু হয়ে গেল, তারা কিছুই বুঝতে পারল না। নায়েব চাচাকে তারপর আমি সবকিছুই বলি, চাঁদনির কি সমস্যা আর কিভাবে কি করলাম সবকিছু জানালাম। চাচা আমার কথা শুনে ভীষণ খুশি হয়। চাচার চোখ থেকে পানি চলে আসে। তারপর আমি আর চাচা দুইজন ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাই। নামাজ আদায় করে বাড়িতে আসি। আমি নায়েব চাচাকে বলি, চাচা আর চিন্তা করবেন না, আল্লাহর রহমতে সবকিছু ঠিক হয়ে গেছে। চাঁদনি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। ও ঠিক মতো যত্ন নেবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। চাচা চাচি দুজনেই আমার জন্য দোয়া করে। চাচা আমার হাতে বেশ কিছু টাকা দেয়। আমি টাকাটা চাচাকে ফেরত দিয়ে দেই। আমি তখন চাচাকে বলি, চাচা আমি কোনো টাকা নেই না, আমার জন্য শুধু দোয়া করবেন, আল্লাহ যেন আমার এই কাজে সন্তুষ্ট হয়। চাচা আর কিছু বলেনি। তারপর আমি চলে আসি। পরে খোঁজ নিয়ে জানতে পারি চাঁদনির আর কোনো সমস্যা হয়নি। অল্প কিছুদিনের মধ্যেই চাঁদনি পুরোপুরি সুস্থ হয়ে যায়। ইমরান ভাই, এই ছিল আজকের ঘটনা। আশা করি ঘটনাটা সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভোতারটার সাথেই থাকবেন। ইমরান ভাই, আমি আপনার সুস্থতা কামনা করি। আল্লাহ আপনাকে সবসময় সুস্থ রাখুক, সকল বিপদ আপদ থেকে দূরে রাখুক। আগামী সপ্তাহে আবারও নতুন ঘটনা নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজীব হোসাইন। ওয়ালাইকুম আসসালাম সজীব হোসেন ভাই। ধন্যবাদ ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যি ভাই, অনেকদিন পর আব্বাস হুজুরের একটা ঘটনা পড়লাম, মনটাই যেন একদম ফ্রেশ হয়ে গেল। দুর্দান্ত ছিল আজকের ঘটনাটি। ধন্যবাদ ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করি এরকম দুর্দান্ত সব ঘটনা আমাদেরকে আপনি প্রতিনিয়তই শেয়ার করবেন। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লেগেছে আব্বাস হুজুরের আজকের এই ঘটনাটি? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেশ বিদেশের সকলের মাঝে দেশ বিদেশে থাকা আমাদের সকল লিসেনারদেরকে শোনার সুযোগ করে দেবেন। তো এই ছিল আজকের আয়োজন। চলে যাওয়ার আগে আবারও আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সজীব ভাই, আপনাকে ওয়ান্স এগেইন অসংখ্য ধন্যবাদ জানাই ভাই এত সুন্দর একটা ঘটনা দেওয়ার জন্য। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে। আপনারা আপনাদের জানাশোনা ভয়ঙ্কর সব ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে আমি ইমরান ইসকান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোন এক ঘটনার মাধ্যমে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর হ্যাঁ, ভোটারটার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।